আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.2 এর অঙ্ক করব। আগের ভিডিওতে আমরা 4-এর দাগের অঙ্ক পর্যন্ত করেছি, আজ 5 থেকে করব। 5-এর দাগের এর অঙ্ক দেখো, 6x² a³ মাইনাস 4x³ a² প্লাস 8x⁴ a² পুরোটাকে ডিভাইড করতে হবে 2a² x² দিয়ে। আমরা এই অঙ্কটা একটু সাজিয়ে নিই। কীভাবে লিখব দেখো, প্রথমে আমরা এভাবে লিখে নিলাম, ওপরে আমরা এই যাকে ভাগ করব সেই সংখ্যাটা টুকে নিচ্ছি, দেখে দেখে টুকে দিলাম। নিচে যাকে দিয়ে ভাগ করব কত, 2a² x² এটা লিখলাম। এবারে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে লিখব। দেখো, 6x² a³ বাই 2a² x² মাইনাস 4x³ a² বাই 2a² x² প্লাস 8x⁴ a² বাই 2a² x²। এবারে আমরা কাটাকুটি করব। দেখো, প্রথমে 2 আর 6 কাটাকুটি গেল, 2 3 6, এখানে 2 2 4, এখানে 2 4 8। দেখো, তারপরে x² কেটে গেল, এখানে a² কেটে গেল, এখানেও a² কেটে গেল। তাহলে কি কি পড়ে থাকলো আমরা দেখি। দেখো, প্রথমটা থেকে লবে 3 আছে, এখানে দেখো a⁻³ আর এখানে আছে a⁻²। তাহলে আমরা জানি ভাগে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এ থেকে ওপরে তো বেশি সংখ্যায় আছে, 3 থেকে 2 বাদ দিলাম, মাইনাস ওপরে দেখো 2 আছে, ওপরে x³ আছে, নিচে x² আছে, তাহলে বাদ দিয়ে দেব 3 থেকে 2। তাহলে লবেই পড়ে থাকবে, হরে আর কিছু থাকবে না, কারণ হরে তো কম সংখ্যায় আছে, হরে 2টো x আছে, লবে 3টে x আছে, প্লাস 4, এখানে কি আছে x⁴ আর এখানে আছে x², তাহলে x⁴ তার থেকে 2 বাদ, তাহলে কত থাকলো 3a। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, মাথায় 1 লেখার দরকার নেই, মাইনাস এখানেও 3 থেকে 2 আমরা বাদ দিলাম, তাহলে থাকলো 2x প্লাস 4, এখানে 4 থেকে 2 বাদ দিলে x²। এই হয়ে গেল আমাদের আনসার। পরের অঙ্ক দেখো, বিয়ের দাগের অঙ্ক। বিয়ের দাগের অঙ্কটাও আমরা কাটাকুটির মাধ্যমে করব। দেখো, 2 এর সাথে 16 কাটাকুটি, 2 8 16, 5 এর সাথে 125 কাটাকুটি, 25 5 125 হয়। তাহলে আমরা লিখি কি কি আছে। ওপরে তো আর কোনো সংখ্যা নেই, 25 আছে, আর নিচে দেখো 8 আছে শুধু। এবারে দেখো পাওয়ারগুলো কার কি আছে, y এর পাওয়ার এখানে 9, এখানে y এর পাওয়ার 5, তাহলে আর মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে, গুণ দেওয়া আছে, গুণে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে y এর পাওয়ার 9 আর y এর পাওয়ার 5, তাহলে 9 + 5 হয় 14। এখানে x⁵, আর এখানেও আছে, এখানে x এর মাথায় কোনো পাওয়ার নেই, তার মানে এখানে কত আছে, 1 আছে, তাহলে এখানে হবে x⁶। নিচে দেখো, এখানে 2টো x আর এখানে 4টে x, তাহলে x⁶, y⁻, এখানে আর y নেই, তাহলে y⁻10। তাহলে কি কি থাকলো, 25/8, x⁶ কেটে গেল, ওপরে y এর পাওয়ার 14 বেশি আর নিচে y এর পাওয়ার 10, তাহলে এখন কোথায় থাকবে, লবে y পড়ে থাকবে, তাহলে 14 থেকে 10 বাদ দিলে 4 হয়। এটা আমাদের উত্তর। সি এর অঙ্ক। এরপরে সি এর অঙ্কটাও এই অঙ্কেরই মতো, কাটাকুটি করে নিই প্রথমে সংখ্যাগুলো। দেখো, 7 1 7, 7 6 42, এটা কাটাকুটি যাবে,
9 দিয়ে, 9 1 আর 9, এখানে 9 প্রথমে আছে 72, তাহলে লিখব 9 8 আর 72, 9 1 আর 9, তাহলে কত হলো 81 হলো। তাহলে এটাকে আবার আমরা 3 দিয়ে কাটাকুটি করতে পারবো, তাহলে 3 2 আর 6, আর এখানে লিখব কেটে 27। তাহলে দেখো সংখ্যা কি কি থাকলো, এখানে সংখ্যা শুধু থাকলো 27, নিচে কি থাকলো, নিচে থাকলো শুধু 2। এবারে দেখো এ কটা আছে, এখানে a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 6, তাহলে মোট এ কটা, 10টা, 4 আর 6 যোগ করলে 10 হয়। y এখানে আছে দুটো, y টু দি পাওয়ার 2, আর এখানে আছে a স্কোয়ার, আর এখানে y 6। তাহলে দেখো পাওয়ারে আর কি কি এখন পড়ে থাকলো, উপরে আছে 10টা এ, মানে এর পাওয়ার 10, আর এখানে আছে এর পাওয়ার 2, তাহলে কি হচ্ছে 10 থেকে 2 বাদ দিয়ে 8টা, সেটা কোথায় থাকবে, লবে থাকবে, কারণ লবেই তো 10টা আছে, তাহলে লবে লিখলাম a টু দি পাওয়ার 8। আর এখানে দেখো y স্কোয়ার আছে, আর এখানে y 6 আছে, তাহলে হরে বেশি, তাহলে হরে পড়ে থাকবে কটা, 6 থেকে 2 বাদ দিলে কত থাকে 4, y টু দি পাওয়ার 4। তাহলে সি এর দাগের অঙ্কর উত্তর হয়ে গেল। এরপরে আমরা করব ডি এর দাগের অঙ্ক। ডি এর দাগের অঙ্কটাও আমরা এইভাবে করে নেব, একই রকম অঙ্ক, এখানে পরপরই সেম অঙ্ক দিয়েছে, তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে যদি একটু প্র্যাকটিস করো। তাহলে আমরা এই পুরো সংখ্যাটাকে একবার লিখে নেব, দেখে দেখে টুকে দেব। বীজগণিতের অঙ্ক করা খুবই সোজা, একটু যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো দেখবে খুব ভালো নাম্বার পাবে। এখানে তো অত লেখার ব্যাপার নেই, পাটিগণিতের অঙ্কে যেমন আমাদের প্রচুর পরিমাণে লিখতে হয়, এখানে কিন্তু অত লেখা নেই। আচ্ছা, এবারে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে লিখে নেব। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস, এবারে এই সংখ্যাটা লিখব পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস, এবারে 3 নম্বর সংখ্যাটা লিখে নিচ্ছি পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানে কোনো কিন্তু সংখ্যা নেই, শুধু পি কিউ আর আছে, তো আমরা একটু দেখে নিই। দেখো পি স্কোয়ার কেটে গেল, কিউ স্কোয়ার কেটে গেল, ওপরে আর কি থাকলো, আর আছে এখানে কটা, 5টা, আর এর মাথায় পাওয়ার 5, এখানে আর এর পাওয়ার 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত থাকে, কিউব, 3 থাকলো, তাহলে আর এর পাওয়ার কিউব মাইনাস। আচ্ছা, এবারে দেখো কি কি কাটাকুটি যাচ্ছে, আর স্কোয়ার কেটে গেল, পি কিউব পি স্কোয়ার, তাহলে লবে একটা পি থাকলো, এখানে কিউ 5 কিউ স্কোয়ার, তাহলে লবে থাকলো 3টে, কিউ এর 5 থেকে 2 বাদ দিলে 3, এটা হয়ে গেল প্লাস কি যাচ্ছে, এখানে কাটাকুটি দেখো, আর স্কোয়ার কেটে গেল, ওপরে পি এর পাওয়ার 5 আছে, হরে পি স্কোয়ার আছে, তাহলে 3টে পি পড়ে থাকবে, 5 থেকে 2 বাদ দিলে 3 থাকলো, তাহলে পি এর পাওয়ার কিউব, কিউ এর পাওয়ার এখানে আছে 3, হরে আছে 2, তাহলে 3 থেকে 2 বাদ দেব, থাকবে শুধু একটা কিউ। তাহলে এটা হয়ে গেল আর ডি এর দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে দেখো, 6 অঙ্কে বলেছে একটা ভাগ অঙ্কে ভাজক বলে দিয়েছে, ভাজক ইকুয়াল টু x - 4, ভাগফলও বলে দিয়েছে, ভাগশেষ বলে দিয়েছে।
বলেছে ভাজ্য কত সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি, আমরা ছোটবেলা থেকে একটা ফর্মুলা করছি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এই ফর্মুলা অনুযায়ী তাহলে ভাজ্য বের করার সূত্রটা হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা শুধুমাত্র এই সূত্রটা ফলো করে অঙ্কটাকে করে ফেলতে পারবো। দেখো তাহলে ভাজক কত অঙ্কে বলে দিয়েছে x-4, আমরা লিখে দিলাম x-4 গুণ ভাগফল কত এটা দেখে দেখে লিখে দিচ্ছি x² প্লাস 4x প্লাস 4। এই পুরো সংখ্যাটা মানে গুণ করার পর যেটা বেরোবে তার সাথে যোগ করতে হবে ভাগশেষ। ভাগশেষ অঙ্কে বলে দিয়েছে 3। তাহলে আমরা গুণ করে নিই। গুণ করা তোমরা আগে শিখেছো। দেখো এই প্রথমে x দিয়ে আমরা প্রত্যেকটা পদকে গুণ করে নেব। x এর সাথে x² এর গুণ, তাহলে গুণে কি হয় পাওয়ারগুলো যোগ হয়। এখানে দুটো x আছে, x এর মাথায় পাওয়ার কত 2, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা 2 আর 1 এ লিখব 3। তাহলে x এর পাওয়ার হলো কিউব। দেখো প্লাসে প্লাসে প্লাস, এই x এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 1 4 x আর x x² হলো। আবার প্লাসে প্লাসে প্লাস, x এর সাথে 4 গুণ করলে 4x। এবারে আমরা -4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। -4 দিয়ে গুণ করলে কত হয় দেখো, -4 এর সাথে x² গুণ করলে হয়, এখানে তো কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে লিখবো 4x² প্লাস মাইনাসে মাইনাস, এবারে 4 আর 4 এ 16x, আবার প্লাস মাইনাসে মাইনাস, 4 4 এ 16। ঠিক আছে, এরপরে আমরা লিখছি প্লাস 3 লিখে দিচ্ছি। দেখো x³ কি আর আছে কোথাও না, নেই, তাহলে আমরা x³ বসিয়ে দিলাম। এবারে দেখো প্লাস 4x² মাইনাস 4x², তাহলে এটা কেটে গেল। প্লাস 4x মাইনাস 16x, দেখো তাহলে এই দুটোর সাথে এই যে কি করব আমরা বিয়োগ করব, তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত হয় 12 হয়, 12x। এর চিহ্নটা কি বসাবো, বড়টার আগে যে চিহ্ন সেটা দেখো 16 এর আগে মাইনাস আছে, তাহলে আমরা বসাবো মাইনাস, তাহলে x³ মাইনাস 12x। আবার দেখো -16 প্লাস 3, তাহলে এখানে হবে মাইনাস কত হবে 13 হবে। তাহলে আমরা আমাদের ভাজ্য পেয়ে গেলাম। 6 দাগের অঙ্ক কমপ্লিট হলো। এরপরে 7 দাগের অঙ্কটাও একই রকম অঙ্ক, এখানেও আমাদের ভাজ্য বের করতে বলেছে। তাহলে আমরা ভাজ্য সমান যে ফর্মুলাটা জানি সেই অনুযায়ী বসিয়ে দিই। তাহলে ভাজ্য সমান কি, ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজকটা লিখি a² প্লাস 2a মাইনাস 1, ভাজক গুণ ভাগফল 5a মাইনাস 14। এই গুণফলকে আবার ভাগশেষ দিয়ে যোগ করতে হবে, তাহলে ভাগশেষটা লিখে দিই 35a মাইনাস 17। চলো এবারে গুণটা আমরা করে নিই। দেখো আমরা 5a দিয়ে প্রথমে সবাইকে গুণ করে নিই। 5 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 1 5, a² আর এখানে a মানে একটা a, তাহলে হলো a³ প্লাসে প্লাসে প্লাস, 5 2 এ 10, এখানে a আর এখানে 1 আর 1, তার মানে a²। আবার প্লাস মাইনাসে মাইনাস, 5 1 5a। এরপরে আমরা -14 দিয়ে সবাইকে গুণ করব, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 14a², মাইনাস প্লাসে মাইনাস 14 2 এ 28a। এবারে দেখো
14 মাইনাস 1, তাহলে কী হবে? মাইনাস মাইনাসে প্লাস হবে, 14 একে 14। এদিকে ভাগশেষটাও লিখে দিচ্ছি, প্লাস 35a মাইনাস 17। এবারে দেখো 5a কিউব, এটা কি আর আছে? 5a কিউব কোথাও নেই, তাহলে আমরা এখানটা এটা যেমন আছে বসিয়ে দিলাম। 10a স্কোয়ার, দেখো এখানে একটা 14a স্কোয়ার আছে, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করে নেব। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে দেখো বড়টার আগে চিহ্ন মাইনাস, মাইনাস বসিয়ে দিই। 14 থেকে 10 বাদ দিলে কত হয়? 4, তাহলে লিখলাম 4a স্কোয়ার। তারপরে দেখো মাইনাস 5a, আর এখানে আছে মাইনাস 28a, এখানে আছে প্লাস 35a। তাহলে আমরা প্রথমে এই মাইনাস 5a আর মাইনাস 28a এই দুটোকে যোগ করে নিই। কত হয় দেখো? 28-এর সাথে 5 যোগ করলে 8 আর 5-এ 13, 13 3 হাতে 33 হলো, তাই তো? তাহলে কটা এ হলো? মাইনাস 33a, আর এখানে কত আছে? প্লাস 35a। দুটো আলাদা চিহ্ন, তাহলে কি করব আমরা? বিয়োগ করব। কত উত্তর হবে? 2 হবে। এবারে বড়টার আগে চিহ্ন কি? প্লাস, তাহলে আমরা লিখব প্লাস, তাহলে এখানে লিখে দিই প্লাস 2a। সংখ্যা দেখো এবারে আর কি পড়ে থাকলো? প্লাস 14 মাইনাস 17, তাহলে এটাও বিয়োগ হবে। কত হবে? আর কি আছে? কোনো সংখ্যা? আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানেও বিয়োগ হবে। 17 থেকে 14 বাদ দিলে হয় 3। তাহলে এই অঙ্কের উত্তর এটা 5a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 3। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার পরের ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের একটু লাইক করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও।